2 সপ্তাহ আগে শেষ হওয়া আইপিএলে 200 রান দেখা গেছে নিয়মিত, কিন্তু টি-20 বিশ্বকাপে শুরু থেকে রান খরা। অবশেষে আজ 17তম ম্যাচে দেখা মিলল 200 রানের। ব্রিজটাউনে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করা অস্ট্রেলিয়া তুলেছে 7 উইকেটে 201 রান। যে রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের ইনিংস আটকে গেছে 6 উইকেটে। কেনসিংটন ওভালের ম্যাচটিতে 201 রান তাড়া ইংল্যান্ডের শুরুটা বেশ ভালোই ছিল। ফিল সল্ট ও জস বাটলারের উদ্বোধনী জুটিতে 7 ওভারে তুলে ফেলে 73 রান, কিন্তু অ্যাডাম জাম্পা বোলিংয়ে আসতেই খেলার মোড় ঘুরতে শুরু করে। নিজের প্রথম বলেই 23 বলে 37 রান করা সল্টকে বোল করেন জাম্পা। পরের ওভারে ফেরান 28 বলে 42 রান করা বাটলারকে। 2 ওপেনারের বিদায়ে রানের গতি কমে আসে ইংল্যান্ডের, হারাতে থাকে উইকেটেও। মাঝে মঈন আলী, গ্লেন ম্যাক্সওয়েল 1 ওভারে 3 ছক্কা মেরে আশা জাগালেও এরপর বেশিক্ষণ টিকতে পারেননি। 15 বলে 25 রান করে আউট হন প্যাট কামিন্সের বলে। এর আগে অস্ট্রেলিয়ার ইনিংস শুরুটা ভালো ছিল। ট্রাভিস হেড ও ডেভিড ওয়ার্নার মিলে 5 ওভারের মধ্যেই তুলে ফেলে 70 রান। 16 বলের ইনিংসে 4-6-2-4 39 রান করেন ওয়ার্নার। ট্রাভিস হেড খেলেন 3 ছক্কা 2-4-এ 18 বলে 34 রানের ইনিংস। এই দুইজনের সৌজন্যে পাওয়ার প্লেতে 2 উইকেটে 74 রান তুলে অস্ট্রেলিয়া, যা এবারের আসরে প্রথম 6 ওভারের সর্বোচ্চ। সবার প্রচেষ্টায় কোনো 50 ছাড়াই অস্ট্রেলিয়া তুলে এবারকার আসরে সর্বোচ্চ 201 রান। 36 রানে ম্যাচ জিতে সুপার 8-এর পথে এক ধাপ এগিয়ে গেল অস্ট্রেলিয়া। 2 ম্যাচে 2টিতেই জিতে দলটির পয়েন্ট এখন 4। 3 পয়েন্ট নিয়ে এখন গ্রুপের দ্বিতীয় স্থানে আসছে স্কটল্যান্ড। আর ইংল্যান্ড অস্ট্রেলিয়ার কাছে হেরে আর আগের স্কটল্যান্ডের সঙ্গে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পাওয়া 1 পয়েন্ট, ফলে ইংল্যান্ড এখন পয়েন্ট টেবিলের 3 নম্বরে আছে। তো এবারকার বিশ্বকাপে ইংল্যান্ড এরকম ধরনের পারফরমেন্স নিয়ে কি গ্রুপ পর্ব পার হতে পারবে? অবশ্যই আপনাদের মতামত এই ভিডিওর কমেন্টে জানাবেন। আর সকল ধরনের খেলাধুলার আপডেট জানতে চাইলে অবশ্যই কিকবিডি স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।